হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনারা দর্শন করুন নবদ্বীপ শ্রীধাম মায়াপুরের শ্রী যোগপীঠ এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আপনারা যে নিম গাছটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, সেই নিম গাছের নিচেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায়। এই নিম গাছের নিচেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগের পতিত জীবদের উদ্ধার করার জন্যে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু এই নিম গাছের নিচে আবির্ভূত হয়েছিলেন, তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা শচী দেবী এবং পাড়ার প্রতিবেশীরা ভালোবেসে তার নাম রেখেছিলেন নিমাই, নিমাই পণ্ডিত। তো আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরে নিমাইয়ের যে সত্যিকারের যে জন্মস্থান, সেই জন্মস্থান সেই যোগপীঠে আমরা আছি। আপনারা সরাসরি দর্শন করুন। তো এই হচ্ছে বিখ্যাত সেই নিম গাছ, যে নিম গাছের তলায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগের পতিত জীবদের উদ্ধার লাভ করার জন্য। এবং তিনি হচ্ছে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন। তো বহু বছর ধরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থানটি গঙ্গার গতিপথ পরিবর্তন করে এবং বন্যার কারণে মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল। পরবর্তীতে 1887 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা প্রখ্যাত বৈষ্ণব পণ্ডিত শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর প্রাচীন মানচিত্র এবং বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ ঘেঁটে এই স্থানটি পুনরুত্থান করেন। পরবর্তীকালে 1893 সালে শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই স্থানে এসে এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থান বলে চিহ্নিত করেন এবং তিনি আনন্দে তখন নৃত্য করতে শুরু করেছিলেন। তো এই ভিডিওতে যে নিম গাছটি দেখা যাচ্ছে সেটি আদি সে ঐতিহাসিক নিম গাছেরই একটি ডাল বা অংশ থেকে বংশানুক্রমিকভাবে বড় হয়ে উঠেছে। তো এই নিম গাছের ঠিক পাশেই একটি ছোট্ট কুঁড়েঘর রয়েছে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর কুলে শিশু নিমাইয়ের সুন্দর একটি মৃন্ময় মূর্তি রয়েছে, যেখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় জগন্নাথ মিশ্র এবং শচী মাতার কুলে শিশু নিমাইয়ের খুব সুন্দর সেবা পূজা হয়ে থাকে। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরের যোগপীঠ, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এই ভিডিওটিতে আপনারা লক্ষ্য করুন যে নিম গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাস্থলের মহিমাকে বর্ণনা করে একটি পঙ্ক্তিতে উল্লেখ করা আছে, নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান, ইয়ইছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপে যোগপীঠ মায়াপুর। তো এর অর্থ হচ্ছে, যেভাবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাস্থল হিসেবে যোগপীঠ অত্যন্তই মধুর এবং পবিত্র, ঠিক তেমনি কলিযুগে নবদ্বীপের মায়াপুরের এই যোগপীঠ হল ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পবিত্র আবির্ভাব স্থান। তো আপনারা আরও সুন্দর একটি মহিমান্বিত দর্শন লাভ করুন। এই নিম গাছের গুড়ার অংশে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র চরণ চিহ্ন বা পদচিহ্ন রাখা হয়েছে, যেখানে ভক্তরা এসে বিভিন্ন তুলসী পাতা ফুল নিবেদন করে থাকেন, পুষ্প অর্পণ করে থাকেন এবং প্রতিদিন এই চরণ চিহ্নের সেবা পূজা করা হয়ে থাকে। আপনারা দর্শন করুন এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র চরণ কমলে আপনার প্রণতি নিবেদন করুন এবং প্রার্থনা করুন আপনার অভীষ্ট পূরণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই পূরণ করবেন। এবং এখানে লেখা রয়েছে দেখুন, নারায়ণের চিহ্নযুক্ত যুগলচরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ, গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন, শঙ্খ চক্র গধা পদ্ম চিহ্ন আছে ভিন্ন। তো শ্রী চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত গ্রন্থ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের পর তার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী ঘরের মেঝেতে ছোট শিশুর পদচিহ্ন দেখতে পান, কিন্তু সেই চরণ চিহ্নগুলো সাধারণ কোনো শিশুর চরণ ছিল না, তাতে ভগবান বিষ্ণু বা ভগবান নারায়ণের বিশেষ চিহ্নসমূহ অঙ্কিত ছিল, যেমন শঙ্খ চক্র গদা পদ্ম বজ্র এবং ধ্বজ। বিভিন্ন ধরনের এই মুদ্রাগুলো সেই চরণ চিহ্নে অঙ্কিত ছিল।
এই চিহ্ন দেখে জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী অর্থাৎ যিনি ছিলেন নিমাই পণ্ডিতের দাদু, তিনি গণনা করে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশুটি সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সমগ্র বিশ্ব চরাচরের মানুষকে উদ্ধার করতে এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি সকলকে হরিনাম বিতরণের মাধ্যমে এই কলিযুগের পতিত জীবদের উদ্ধার করিবেন। তো 1894 খ্রিস্টাব্দে তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং সাধক কেদারনাথ দত্ত অর্থাৎ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর দাবি করেন যে তিনি গঙ্গাপাড়ের তদানীন্তন মিয়াপুর বা বল্লালদিঘি গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের সন্ধান পেয়েছেন। পরবর্তীতে এই স্থানের নাম পরিবর্তন করে মায়াপুর রাখা হয়েছিল। ইসকন এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে নবদ্বীপ কোনো নির্দিষ্ট একটি শহর নয়, এটি 9টি দ্বীপের সমাহার। মায়াপুর হলো সেই 9টি দ্বীপের অন্যতম কেন্দ্রস্থল অর্থাৎ অন্তর্দ্বীপে অবস্থিত, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই শ্রীধাম মায়াপুরে জন্ম হলেও তা নবদ্বীপেরই একটি অংশ। তাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রমাণ করে গিয়েছেন যে এই শ্রীধাম মায়াপুরের যুগুপিটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থান এবং এই নিম গাছের নিচেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই আপনারা সকলে যারা মায়াপুর আসবেন অবশ্যই এই যুগুপিঠে আসবেন এবং অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই জন্মস্থানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। এবং এখানে আপনারা লক্ষ্য করুন যে নিম গাছের সাথে শিশুদের খেলনার ঝুনঝুনি রাখা হয়েছে। অনেকগুলো ঝুনঝুনি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই ভিডিওতে, যে নিম গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তো এর কারণ কি? এগুলো হচ্ছে যে ভক্তরা যখন আসেন তাদের সন্তানদের উদ্দেশ্য করে বিভিন্ন মানসি করে তারা হচ্ছে মানত করে, শিশু নিমের উদ্দেশ্যে তারা মানত করে এই খেলনা যে ঝুনঝুনিগুলো তারা হচ্ছে নিম গাছের সাথে লাগিয়ে দিয়ে যান। তো এই হচ্ছে শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানের মাহাত্ম্য কথা। তো আপনারা যারা মায়াপুর আসবেন তারা অবশ্যই এই যোগপীঠে আসবেন, জন্মস্থানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং মহাপ্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন। শ্রী চৈতন্য চরিতামৃতে রূপ গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করে বলেছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। তো এর অর্থ হচ্ছে যিনি পরম দাতা স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্যরূপ ধারণ করে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন এবং যার বর্ণ হচ্ছে গৌরবর্ণ, তাকে আমি আমার প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।